নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন 11 বছর পূর্তি ও বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের 11 বছর পূর্তি উপলক্ষে ছত্রিশ শান্তির বাজার মণ্ডল বিজেপির উদ্যোগে শান্তির বাজার অটল মার্কেটে এক প্রকাশ্যে জনসভা অনুষ্ঠিত করা হয়। বিজেপির উদ্যোগে আয়োজিত আজকের এই প্রকাশ্য জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রধান বক্তার পাশাপাশি আজকের জনসভায় উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপ্না মজুমদার, বিজেপির দক্ষিণ জেলার সভাপতি দীপায়ন চৌধুরী সহ অন্যান্যরা। আজকের এই প্রকাশ্যে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত 11 বছরে কি কি উন্নয়নমূলক কাজ করেছেন তার বিস্তারিত দিকগুলো জনসম্মুখে তুলে ধরেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান বক্তা তথা মুখ্যমন্ত্রী জানান, বিগত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত অনেকটা এগিয়ে গেছে। গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী কি কি উন্নয়নমূলক কাজ করে গেছেন তার বিস্তারিত দিকগুলো জনসম্মুখে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী যুবক, কৃষক ও মহিলাদের উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন। লোকজনের উন্নয়ন স্বার্থে বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে প্রধানমন্ত্রী। আজকের বক্তব্যের মধ্য দিয়ে অপারেশন সিঁদুরের গুরুত্ব সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেন তিনি। প্রযুক্তিগত অস্ত্রের মাধ্যমে ভারতের যুদ্ধ করার ক্ষমতা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বিগত দিনে দুর্নীতির ও শোষণের রাজনীতি দেখা যেত, বর্তমান সময়ে দুর্নীতির কোনো স্থান নেই। 2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল ভারতবর্ষে, এই ভারতবর্ষ টিকবে কি টিকবে না এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল। আমরা কিন্তু অনেক সময় অতীতগুলো ভুলে যাই। একটু পেছনের পাতা উল্টালে বুঝতে পারবেন, যখন পাকিস্তান থেকে ভারতে বারবার আক্রমণ, পার্লামেন্টে আক্রমণ, মুম্বাইতে আক্রমণ, নর্থ ইস্টের এমন কোনো জায়গা নাই যেখানে আক্রমণ শানিত হয়নি। ভারতবর্ষের যে অবস্থা দাঁড়িয়েছিল, এই ভারতবর্ষকে কে সামলাবে? দেখা গেল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে 26শে মে উনি শপথ গ্রহণ করেন, তারপর থেকে আমরা দেখলাম ভারতবর্ষ কোন জায়গায় উনি নিয়ে যান। সব দিক দিয়ে আজকে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই হচ্ছে আসল ভারত। আমাদের যে ইতিহাস, আমাদের যে পরম্পরা, ঐতিহ্য, সেগুলো তো উনি ফিরিয়ে আনছেনই, পাশাপাশি মডার্ন যে ইন্ডিয়া, তার যে রূপরেখা উনি আমাদের সামনে রেখেছেন, যে 2022 থেকে উনি স্লোগান দিয়েছেন 2047 পর্যন্ত, যে অমৃতকালের যে সূচনা উনি করেছেন, ভারতবর্ষ কি হবে, কোন দিকে যাবে, তার রোড ম্যাপ উনি তৈরি করে দিয়েছেন।